2026-এর শুরুতেই ফেসবুক মনিটাইজেশনের মধ্যে একটা বড় পরিবর্তন নিয়ে এসছে। ওয়েট লিস্টে যেরকম লোগো ছিল, এখন যদি আপনি চেক করেন তাহলে দেখবেন লোগো কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবং আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান, আপনার অ্যাপিল করতে হবে। অনেক রকম টেকনিক্যাল কারণ হতে পারে, আপনি এখনো মনিটাইজেশনটা পাচ্ছেন না, সঠিকভাবে কাজ করছেন, সমস্ত গাইডলাইন মেনে কাজ করছেন, ধারাবাহিকভাবে কাজ করছেন, ভালো ভিউজ আসছে, ভালো ফলোয়ার্স আপনার আসছে, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাচ্ছেন না। কি করতে হবে ফেসবুকের মধ্যে, কোন জায়গা থেকে করতে হবে, তার প্র্যাকটিক্যাল একদম নতুন একটা নিয়ম দেখাবো, যা আপনি হয়তো এখনো পর্যন্ত দেখেননি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, সেভ করে রাখবেন, শেয়ার করে রাখবেন। লাইক করার কথা আমি নাও বললে আপনি লাইক করে যাবেন ভাই, ভিডিওটা যদি আপনি কমপ্লিট দেখেন। একদম বেশি কথা বলবো না, সরাসরি চলে যাব আমি আমার মোবাইল স্ক্রিনের মধ্যে। ফেসবুক অ্যাপ্লিকেশনটা অন করব। দেখুন, ফেসবুক অ্যাপ্লিকেশনটা যখন আপনারা অন করবেন, অনেক জায়গা থেকেই কিন্তু আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি দেখতে পাবেন। আই হোপ আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড অন করেই কাজ করছেন, কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কাজ করছেন। সেই জন্যই হয়তো আপনার ভিডিও সামনে গেছে এবং আপনি দেখছেন। দেখুন, কমপ্লিট ভিডিও দেখা ভীষণ ইম্পর্টেন্ট। কি বলছি ভিডিওর মধ্যে সেটা শোনাটাও খুব ইম্পর্টেন্ট। দেখুন, ডান দিকে 3টে লাইন আপনারা দেখতে পান, এখানে গিয়ে ক্লিক করলেও আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ড পাবেন। সামনাসামনি দেখতে পাচ্ছেন একটা প্রফেশনাল ড্যাশবোর্ডের আইকন, এবং বাঁদিকে যে প্রোফাইল পিকচার আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গায় আপনার ক্লিক করতে হবে। কেন ক্লিক করতে হবে? এই জায়গায় একটা স্ক্রিনশট আপনার নিতে হবে। দেখুন, আমি এখান থেকে একটা স্ক্রিনশট আমি নিয়ে রাখবো। কি জন্য নিয়ে রাখছি সেটা আপনারা জানতে পারবেন। দেখুন, এখান থেকে ড্যাশবোর্ড বলে একটা অপশন দেখতে পাচ্ছেন। প্রথমে আপনার এই স্ক্রিনশটটা নিয়ে রাখতে হবে, দেন এই ড্যাশবোর্ড বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করতে হবে। দেখুন, একদম নতুন একটা পেজ প্রোফাইল, সেখানে দিয়ে কিভাবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপিল করবেন, কিভাবে আপনি রিপোর্ট করবেন, কিভাবে আপনি ফেসবুককে জানাবেন যে আপনি কন্টেন্ট ক্রিয়েশন করছেন এবং এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাননি। দেখুন, ডান দিকে যে মনিটাইজ বলে যে অপশনটি আছে, এই মনিটাইজে গিয়ে ক্লিক করতে হবে। মনিটাইজেশনে যখন আপনি ক্লিক করবেন, তখন দেখবেন কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইট অনলি বলে এখানে কিন্তু আইকনটাও চেঞ্জ হয়ে গেছে। এই জায়গাটা এসে ক্লিক করতে হবে। ঠিক এই জায়গাটার আপনার একটা স্ক্রিনশট নিতে হবে। দেখুন, আমি একটা স্ক্রিনশট নিয়ে রেখেছি। তো আমার দুটো স্ক্রিনশট নেওয়া হয়ে গেল, এবং তারপরে আমি স্ক্রল করে যখন আসলাম, তখন সাপোর্ট হোম বলে দেখুন একটা অপশান। তো এই সাপোর্ট হোমে আপনার ক্লিক করতে হবে। দেখুন, সাপোর্ট হোমে যখন আপনি ক্লিক করবেন, এই জায়গা থেকে আপনার স্ক্রল করে একটু নিচের দিকে আসতে হবে। কোন জায়গায় আসতে হবে সেটা আমি দেখাবো, কিন্তু তার আগে এখানে দেখুন রিভিউ ইউর প্রোফাইল স্ট্যাটাস। তো এই রিভিউ ইউর প্রোফাইল স্ট্যাটাস এখানে যদি আপনি ক্লিক করেন, দেখবেন রিকমেন্ডেশন অ্যাক্টিভ ও মনিটাইজেশন অ্যাক্টিভ, এই দুটো জায়গায় আপনার ঠিক আছে কিনা। এই দুটো ঠিক থাকার পরে এখান থেকে ব্যাক করে আসবো। ব্যাক করে এসে নিচের দিকে আসবো। এখানে দেখুন রিপোর্ট এ টেকনিক্যাল প্রবলেম বলে একটা অপশান। এই রিপোর্ট এ টেকনিক্যাল প্রবলেম, এই জায়গাটা ক্লিক করতে হবে। দেখুন, এখানে ক্লিক করলাম, ক্রিয়েটিং এ রিপোর্ট বলে একটা নতুন অপশান এখানে আসলো, এবং এখানে নিচে আপনি দুটো অপশান দেখতে পাবেন, ইনক্লুড ও ডোন্ট ইনক্লুড বলে। তো এখানে আপনাকে ইনক্লুডে ক্লিক করতে হবে। ইনক্লুডে যখন আপনি ক্লিক করবেন, এই জায়গায় আপনি অনেক রকম প্রোডাক্ট সিলেক্ট করার অপশান পাবেন, যে কোন জায়গার জন্য আপনি রিপোর্ট করতে চাইছেন, কি সমস্যা আপনার, সেটার জন্য আপনি এখান থেকে রিপোর্ট করতে পারবেন। আপনার পে আউটে কোনো সমস্যা হচ্ছে, আপনি এখান থেকে জানাতে পারবেন। আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট থেকে শুরু করে অনেক অপশান এখানে আপনি দেখতে পাবেন। কিন্তু এর মধ্যে আপনাকে আসতে হবে প্রোফাইলের মধ্যে। দেখুন, এখানে পেজেস বলে একটা অপশান আছে, নিচে প্রোফাইল বলে একটা অপশান আছে। আপনি যদি পেজের জন্য কন্টেন্ট মনিটাইজেশন অ্যাপিল করতে চান, তাহলে পেজের মধ্যে গিয়ে আপনাকে অ্যাপিল করতে হবে, এবং প্রোফাইলের জন্য যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন চেয়ে থাকেন, তাহলে প্রোফাইলে গিয়ে ক্লিক করতে হবে। তো প্রোফাইলে গিয়ে আমি এখন ক্লিক করব। এখানে ক্লিক করে আপনি কিন্তু একটা বক্স দেখতে পারবেন, ডিসক্রাইব দ্য ইস্যু বলে, এবং রেকর্ড স্ক্রিন ও আপলোড ফ্রম ফোন বলে দুটো অপশান এখানে দেখতে পাবেন। আপনি কোনো ভিডিও বানাতে পারেন, নিজে কোনো ভিডিও বানাতে পারেন, যে আপনি অনেক দিন ধরে ফেসবুকের মধ্যে কাজ করছেন, মেটার সমস্ত গাইডলাইন আপনি মেনে কাজ করছেন, তাও আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছেন না। যাতে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পান, তার জন্য আপনি রিকোয়েস্ট করছেন বলে একটা আপনি ভিডিও বানাতে পারেন। বা যে দুটো স্ক্রিনশট আমি নিয়ে রেখেছি, আপনারাও এরকমভাবে দুটো জায়গার স্ক্রিনশট নেবেন, নিয়ে এখানে কিন্তু আপনাকে কিছু লিখতে হবে এবং দুটো ফটো আপলোড করতে হবে। তো ওকে, আমি নেক্সট চলে যাব। এখানে ডিসক্রাইব দ্য ইস্যু বলে দেখুন লেখাটা কিন্তু আমি অলরেডি আমার নোটসে আমি লিখে রেখেছি। আমি এখন নোটসে চলে যাব, গিয়ে আমি কপি পেস্ট করব। তো দেখুন, আমি এখান থেকে চলে যাব এখন আমার নোটসের মধ্যে। প্রথমে ডেসক্রিপশানে আমি দিয়ে রাখবো কি লেখাটা হবে বক্সের মধ্যে। তো দেখুন, আমি এখান থেকে ডিরেক্ট নোটসের মধ্যে চলে যাচ্ছি। নোটসে এসে দেখুন এই লেখাটা লিখেছি আমি, মাই পেজ মিটস মেটা কন্টেন্ট গাইডলাইন বাট কন্টেন্ট মনিটাইজেশন ইজ নট শোয়িং, কাইন্ডলি রিভিউ অ্যান্ড প্রোভাইড অ্যাক্সেস টু দ্য মনিটাইজেশন টুল, থ্যাংক ইউ। এই জায়গাটা আমি পুরো সিলেক্ট করলাম, কপি করব,
এবার আমি এখান থেকে চলে যাব আবার ফেসবুকের মধ্যে। এখানে এসে জাস্ট ডেসক্রাইব দ্য ইস্যু এই বক্সে আমি পেস্ট করে দেবো। হয়ে গেল এখান থেকে আমার পেস্ট। দেন আপলোড ফ্রম ফোন, যে দুটি স্ক্রিনশট আমি নিয়ে রেখেছি সে দুটো আমি এখন এখানে সিলেক্ট করব। প্রথমে এটা সিলেক্ট করে আমি ওকে করলাম, চলে আসলো এই অ্যাটাচমেন্টটা। আবার আপলোড ফ্রম ফোন বলে এই জায়গাটা ক্লিক করলে আমার গ্যালারি চলে আসবে, এখানে আমি ক্লিক করব। দেখুন আরেকটা কিন্তু স্ক্রিনশট এখানে চলে এসছে। এবার ডান দিকে যে অ্যারো বাটন আপনি দেখতে পাচ্ছেন, জাস্ট এখান থেকে ক্লিক করে আপনি সেন্ড করে দেবেন। দেখুন ফাইনালাইজিং বাগ রিপোর্ট। ফলে আমি যে ফেসবুকের মধ্যে কাজ করছি, স্ট্রাগল করছি, সেটা ফেসবুকের মধ্যে কোনো রকমের টেকনিক্যাল ইস্যু হতে পারে, কোনো কারণ হতে পারে, যার কারণে হয়তো মনিটাইজেশন সেটআপ আমাকে দিচ্ছে না। তো এই ওয়েতে আপনাকেও জানাতে হবে ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য। এছাড়াও যদি আপনাদের কোনো রকমের টেকনিক্যাল প্রবলেম হয়ে থাকে, আপনি কিন্তু এই জায়গা থেকে এসে সলভও করতে পারেন। ফেসবুকের কমিউনিটি গাইডলাইনটা আপনাকে মানতে হবে, যাতে আপনি যে রিল, যে ফটো, ভিডিও, টেক্সটগুলো দিচ্ছেন সেখানে যাতে কোনো রকমের হার্মফুল অ্যাক্টিভিটিস না হয়ে যায়, গাইডলাইনটা যাতে মেটা ঠিকঠাকভাবে মানা হয়। দেখবেন মনিটাইজেশনের মধ্যে সেটআপ কিন্তু অটোমেটিক্যালি আপনার চলে এসছে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে বলবো লাইক করুন, কমেন্টে জানান কার কি প্রবলেম আছে, কে কোন স্টেজে আছেন। ধারাবাহিকভাবে কাজ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের জন্য বিদায় নিচ্ছি, বলবো থ্যাংক ইউ ভেরি মাচ।